আওয়ামী লীগের অন্যতম শরিক ও দীর্ঘদিনের জোট সঙ্গী 14 দলের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন এক সময় এই বৈঠক যখন টানা 4 মেয়াদে সরকার গঠনের পর আওয়ামী লীগের কাছে 14 দল গুরুত্ব কি হারিয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন সবকিছুর পরও জোট ছিল এবং থাকবে। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ শারমিন। 2004 সালে 21শে আগস্টের গ্রেনেড হামলার পর বিএনপি জামাত নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে পাল্টা জোট গঠনের তাগিদ অনুভব করে আওয়ামী লীগ। 2005 সালে জাসদ ইনু, ন্যাপ ও 11 দলীয় বাম জোটের সমন্বয়ে শুরু হয় 14 দলের আনুষ্ঠানিক যাত্রা। তবে জোট গঠনের পরই 11 দলের সিপিবি সহ একাধিক দল 14 দল থেকে বেরিয়ে যায়। বর্তমানে এটি মূলত 12 দলীয় একটি জোট। শরিক নেতাদের কেউ কেউ মনে করেন বর্তমান বাস্তবতার রাজনীতিতে তাদের প্রভাব কমে এসেছে। এবার ভোটের পর শরিকদের মধ্যে বিশ্বাস, অসন্তোষ, বিরোধের রূপ নিয়েছে। শরিকদের রাজনীতি এক জটিল অবস্থানে পৌঁছেছে। বর্তমান যে বৈশ্বিক প্রেক্ষাপট এবং জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, চলছে 14 দলের জোট ছাড়া আসলে এই মোকাবেলা করা সম্ভব না। আমরাও নিজেরা একটু আত্মবিশ্লেষণ করি যে আমরা এই জোট গঠনের মধ্যে দিয়ে আমরা লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, সাংগঠনিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। বৈঠক হবে এবং সেখানে আমি মনে করি যে শেখ হাসিনাকেই বলতে হবে যে 14 দল কিভাবে সক্রিয় করবেন এবং কোন কোন বিষয়ের উপরে 14 দল কাজ শুরু করবে। সরকারি দলের নেতারা বলছেন দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগিতা পেয়েও নিজের পায়ে দাঁড়াতে পারেননি 14 দলীয় জোটের শরিকরা। তারপরও শরিকদের সাথে নিয়ে আগামী দিনগুলো পার করতে চায় আওয়ামী লীগ। দলের নেতৃবৃন্দদেরকে আমি অনুরোধ করব যে দলটিকে পুনর্গঠন করার জন্য জোটের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। 14 দলীয় জোটকে সতেজ, সজীব, কর্মযোগ্য রাখা আমাদের একটি রাজনৈতিক দায়িত্ব। আমাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা এখনো আছে অনেক। তারা যে একটু অসন্তুষ্ট সেটা আমরা বুঝি, কিন্তু হতাশের কোনো কারণ আমি বুঝি না। সরকার গঠনের পর অনেকটা সময় পেরিয়ে গেলেও অবশেষে 23 মে সন্ধ্যায় শরিকদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই বৈঠক থেকেই আসতে পারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, কেটে যেতে পারে জোট নেতাদের হতাশা। শাহনাজ শারমিন, 71, ঢাকা।